সাপোর্ট দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। কোনো আচ্ছা অসুবিধা ঠিক নেই আছে আরকি। স্যার, সমস্যা নেই। ওটা নিয়ে সমস্যা নেই হ্যাঁ, স্যার, আমি জানি, সবাইকে বলেছি যে আপনি একটু বিজি থাকেন। হ্যাঁ, মানে মোটামুটি বিজি বলতে গেলে কি একটু পাবলিকেশনের চাপ আছে এখন। আর মোটামুটি সবকিছু মিলায় একটু মানে সবকিছু মিলায় আরকি একটু প্রেশারে হ্যাঁ আছি স্যার আরকি। বলেছেন, আমি তো জানি, সবাই না হ্যাঁ, জানুক আমি তো জানি, বলেছেন আমাকে। হ্যাঁ, ওইটা হ্যাঁ, হ্যাঁ, সমস্যা নাই স্যার। মানে ওটাই আমি আরকি। একটু টাইম নিতেছিলাম সবার মধ্যে, যাতে একটু ঝগড়াই, যে কালকে একটা ঝগড়া লেগে গেছিল ওইটা আবার সকালবেলা সর্ট আউট করলাম। না, 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 মানে বিষয় হইতেছে কি এখন আমি না মেসেজ দেখছি যে হচ্ছে হলো হ্যাকার হ্যাক। তো এখন আমি চিন্তায় পড়ে গেছি যে আসলে মানে কোন সমস্যা, মানে বিষয় হইতেছে যে হ্যাক এখন এইটা না সেভারাল টাইমস অনেক এসিএস এর অনেক জনেরই হয়েছে আর কি। সো আসলে দেখলাম যে স্যার এসিএস এর অনেকের আইডি ডিসেবল হচ্ছে, মানে অকারণে ডিসেবল হচ্ছে, এটা মনে হয় মেটার কোনো গ্লিচ হইতে পারে, সাপোর্টিং গ্লিচ, যেটা আর কি মেটার যে নতুন গাইডলাইন রুলস বের করছে। এখন কিছু না কিছু হলে আগের কমেন্ট বা আগের পাস্ট পোস্ট থেকেও গাইডলাইন খাচ্ছে, গাইডলাইন খেয়ে সামান্য একটা ওয়ার্ডের জন্য কমিউনিটি গাইডলাইনের পরে আইডি ডিসেবল হয়ে যাচ্ছে, যেটা আমি রিসেন্টলি জানলাম আর কি। খুবই সেন্সেবল থাকতে হবে তাহলে আরো। ঠিক আছে, হ্যাঁ, কমেন্ট একটু টমেন্ট ভাই। কথাবার্তার উপর সংযত থাকতে হবে, কারণ এখন মেসেঞ্জার গাইডলাইন সিস্টেম, যেটা কমিউনিটি সিস্টেম, ওটাও অনেকটা মানে স্ট্রং হয়েছে। এখন কেউ কমেন্টের মধ্যে মানে মেসেঞ্জারের কোনো মেসেজের মধ্যে রিপোর্ট করলেও আইডি গায়েব হয়েছে। ওরে বাবা, ও মাই গশ, এখন এখন তো যুবরাজ ভাইয়ের সাথে যে কি হচ্ছে এটা আমি আসলে বলতে পারতেছি না, কারণ ওর পিছে কি কেউ লাগলো নাকি কোনো মানে কোনো ওই যে না, আমার মনে হয় ওর ওর ব্যাক টু ব্যাক অ্যাটেম্প্ট গুলাই ওর জন্য হচ্ছে হলো দেখা যায় যে আসলে ইয়া হয়েছে আর কি। হয়তোবা আইপি অ্যাড্রেস সেম হচ্ছে, তো মানে প্রত্যেকবার আইডি খুলতেছে একই ওয়াইফাই, একই রেঞ্জিং, একই রাউটার, অথবা হচ্ছে কি একই ফোনের ডিভাইসের আইপি অ্যাড্রেস। এই কারণে হয়তোবা ওর আইডি বারবার ডিসেবল হচ্ছে, এই কারণেই সমস্যা হচ্ছে, নাহলে তো সমস্যা হওয়ার কথা না। না, ওইটাই আর কি। তো বিষয় হইতেছে যে ও একটু ভয় পাইছিল, আমিও তো সকালবেলা উঠে এখন চিন্তা করতেছি যে না হচ্ছে হলো ভাইয়া কি। আমার জিজ্ঞেস করছে, মানে ভাইয়ার তাৎক্ষণিক আইডি চলে গেছে, তো আমাকে আবার নতুন আইডি দিয়ে মেসেজ দিছে, আর কি গ্রুপের ভিতরেই অ্যাড করে দিছিল সাদ। পরে বলতেছে আপু মানে আমি কি কিছু করছি নাকি, আমি বলছি যে হ্যাঁ করছিলাম তো, মানে মজা করে বলছি, কারণ ভাইয়া ওইভাবে এসে জিজ্ঞেস করতেছে আমি কিছু করছি নাকি, তা আমিও বললাম যে আমি তো করছি। জিজ্ঞেস করছে কি হ্যাঁ, করছো, ও ওই জন্য ও আমার উপর বলতেছে রাগ যে করছে। ও না, না, রাগ করে নাই। ওর টেনশনে পড়ে গেছে, ও চিন্তা করতেছে যে হচ্ছে হলো চিন্তা করছে কি যে দেখা যায় যে হ্যাকিং ট্যাকিং হয়েছে কিনা বা অলরেডি আইডি হ্যাক করে নিছে কিনা। তো এখন আমার মেসেজ দিছে যে স্যার মানে সম্ভবত এই আইডিটা হ্যাক হয়ে গেছে। আর আমি দেখি যে ওর যার নাম বলতেছে, আমি তো সকালবেলা ঘুমের ভিতরে আমি দেখি কি আরে তোমার নাম বলে, আমি চিন্তা করতেছি এই তো গ্রুপ মডারেটরের দায়িত্ব আছে, আমি তো বলতেছি স্যার আর আমি কি করব, পরে আমি তোমার সাথে